অনেকগুলা রিজেক্ট হবে আর কিছু যেগুলা দরকার কাপ মিল্ক লিকুইড মিল্ক আর হলো ইয়ে দিয়েছি চিলি ফ্লেক্স অ্যাড দিব না কাউকে দিয়ে দিব না কি করব মানে ব্লগিং এর মন মানসিকতাটাও পাচ্ছি না, মানে কাজের ইন্সপিরেশনও পাচ্ছি না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করেছি। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তাবিব তাবিব তোমার চোখ ফুলছে কেন? দেখি বসো তো এখানে। ওই চোখটা ফুলছে কেন দেখি তো। হ্যাঁ আমি অনেক ঘুমাইছি যে। অনেক ঘুমাইলে চোখ ফুলে নাকি? দেখি এখানে বসো, এখানে বসো, এখানে বসো। দেখি তাকাও, আমাদের তাকাও। ধুয়ে আসো চোখটা, ধুয়ে আসো, পানি দিয়ে আসো চোখে। আর ওই যে তোষানের আর কয়েকটা দিন বন্ধ, এরপরে আবার গ্রেড 5 এর ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমি দেখেন কত কিছু নিয়ে বসছি। এগুলা সব হলো হিজাব। এখান থেকে অনেকগুলো এখন ফেলে দিব বলতে ডোনেট ইয়েতে দিয়ে আসবো আর কি। আর যেগুলা ইউজ করি সেগুলো রাখবো, কারণ ওই যে বললাম এত জিনিসপত্র সত্যি আমার আর ভালো লাগতেছে না। মানে 10 বছরের সংসার বুঝে নিত, টুকটাক করে প্রচুর জিনিসপত্র, কিন্তু জিনিসপত্র বেশি হয়ে যাওয়াতে। দেখি মা এখানে বসো, চোখটা ফুলছে মা, দেখি শোনা এই চোখটা ফুলছে আব্বু, দেখি এখানে বসো। বেশি ঘুম, আসলে তুমি আজকে অনেক ঘুমাইছো, অনেক ঘুমাইছো তুমি। আজকে ঘুম থেকে উঠছো 10টার সময়, তুমি নর্মালি এত ঘুমাও না। তো ঠিক আছে, এই যে এখানেও কত হিজাব আছে। আর এই জিনিসটা এত আমি সবসময় হিজাব টিজাব রাখি, এটা ছিঁড়ে গেছে, এটা একটা অর্ডার দিতে হবে, এটা একটা কিনতে হবে। দেখি এখনই অর্ডার দিব এগুলো একটা। এই যে হিজাবগুলোকে ইয়ে করে একটা অর্ডার দিব, বা নতুন বাসায় গিয়ে কিনলেও চলবে, সমস্যা নেই। এখন এখান থেকে যা যা, হ্যাঁ মা তুমি লাগেজের উপরে বসছ, যা যা রাখবো সেগুলো বেশিরভাগই লাগেজে ঢুকাই ফেলবো, কারণ লাগেজে করে কাপড় চোপড় নিতেই বেশি সুবিধা। আর এই যে এগুলা থ্রো করে দিচ্ছি। এটা মালয়েশিয়ায় আসার পর পরে কিনেছিলাম একটা মালয়েশিয়ান বোরকা, এত পরেছি আমি, এটা আর পরবো না, এগুলা এখন আর দরকার নাই, এগুলা ডোনেট করে দিব। এই যে এগুলো হলো সব বিছানার চাদর। এতদিন ধরে মালয়েশিয়ায় থাকছি, অনেক বিছানা চাদর কেনা হয়েছে। তো এখান থেকে এখন অনেকগুলা রিজেক্ট হবে আর কিছু যেগুলা দরকার সেগুলা থাকবে, বাকিগুলা রিজেক্ট হবে। আহারে দেশে হইলে এই বিছানা চাদর নেওয়ার কত মানুষ ছিল, এগুলা কিন্তু ভালো, বাকিগুলো সেল করে ভালো। ডোনেট করে দিব আমরা। ডোনেট করলে যাদের নিডি পিপল, ওদের যদি লাগে ওরা নিয়ে যাবে, তাহলে ওদের হেল্প হবে। এই যে নাচতেছে। তো এখানে অনেক চাদর আছে, অনেক অনেক। তো এত চাদর আমার আসলে ইউজও হয় না, আর অনেক আছে রং টং উঠে গেছে, যেগুলো হয়তো আমি আর ইউজ করবোও না। তো ওগুলো শুধু শুধু বয়ে নিয়ে যাওয়ার নতুন বাসায় কোনো দরকারই নাই। তো এগুলো এখন সব সর্ট আউট করবো। রান্না বান্না আজকে তেমন কিছু করা লাগবে না, এই জন্য এই কাজগুলো করতে পারতেছি। আর গতকাল থেকে আমার শরীরটাও খুব একটা ভালো না, ডান হাতে প্রচুর পেন হচ্ছিল গতকালকে। আজকে একটু আলহামদুলিল্লাহ ভালো, কারণ হঠাৎ করে অনেক কাজ করা পড়ছে, তো এই জন্য হয়তো বা হবে। সেই যে সকালবেলা কাজ করার সময় ফোনটা অন করছিলাম, এরপরে আর আসলে মোবাইল অন করা হয় নাই, কোনো কিছু রেকর্ডও করা হয় নাই, কারণ এর মধ্যে আরো অনেক কাজ করছি আমি। এখন হলো সন্ধ্যা, আপনাদের ভাইয়া অফিস থেকে আসছে, তো শান্তাবিও বলতেছে ক্ষুধা ক্ষুধা লাগতেছে। তো ভাবলাম যে কি করা যায়, পরে চিন্তা করলাম বাসায় তো পাউরুটি আছে, একটু ফ্রেঞ্চ টোস্ট বানাই ফেলি, তাইলে অন্তত টুকটাক খিদার জন্য এটা খাওয়া যাবে আর কি। কত জিনিস আমার বাসায়, আসলে বাসা চেঞ্জ করতে গেলে বোঝা যায় যে কত জিনিস থাকে একটা বাসায়। তো ঠিক আছে, সমস্যা নাই, আল্লাহ অবশ্যই একটা না একটা রাস্তা মিলাই দিবে। তো ঠিক আছে, এখন প্রস্তুতি নেই বানানোর। এখানে আমি 2টা ডিম, পরিমাণ অনুযায়ী লবণ, হাফ কাপ মিল্ক লিকুইড মিল্ক আর হলো ইয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এটাকে এখন খুব সুন্দর করে একসাথে মেশাবো। আমি এভাবেই করি আসলে, কাঁচামরিচ কেটে দেই না আমি। কাঁচামরিচ কেটে দিলে কি হয়, যে মরিচগুলা পাউরুটির সাথে লেগে থাকে। আমি ফ্রেঞ্চ টোস্ট বানাচ্ছি, পাউরুটিগুলোকেও সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন এইটাতে সুন্দর করে ডিপ করব, আর এই যে ফ্রাই করে নিব। ফ্রাই প্যানও দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানগুলো সব চেঞ্জ করতে হবে, ফ্রাই প্যানগুলোর চেহারার অবস্থা খুব একটা ভালো না, সব ইনশাল্লাহ চেঞ্জ করবো আস্তে ধীরে। আগে বাসাটা কনফার্ম হয়ে নিই, আসলে বাসাটা নিয়ে একটু ঝামেলায় আছি, টেনশন করতে চাই না, তারপরে মাথার মধ্যে তো একটা টেনশন থাকেই যে বাসা যতদিন না পাই ততদিন পর্যন্ত। আশা করি ইনশাল্লাহ পেয়ে যাব, আল্লাহ তো অবশ্যই মিলাই দিবেন, এটা তো কোনো ইয়ে নাই, আল্লাহ অবশ্যই মিলাই দিবে।
তো এখন আস্তে আস্তে পিস পিস করে ভেজে নেই। আর এই যে মিস্টার তোষান টিস্যু কোথায়? কিচেন টিস্যু ওই ঘরে নাকি? দেখো তো, ওই ঘরে মনে হয় না, এটা না, ওই ঘরে বিছানার উপরে দেখো কিচেন, এই যে এই ঘরে লাইট দাও, এই ঘরে লাইট দিয়ে দেখো বিছানার উপরে কিচেন টিস্যু আছে মনে হয়। বিসমিল্লাহ। তো এভাবে করে সবগুলা বানাই নিব। তোষান্নেও এটা খুব পছন্দ করে, এটা আমাদের সবারই মোটামুটি পছন্দ। এখন তো কত রকমের নাস্তা বের হইছে, এটা সেটা হাবি যাবি। আগে তো খিদা লাগলে বিকালবেলা বা মানে সকালে টিফিনে অনেক সময় দেখা গেছে যে এগুলো আমরা টিফিন হিসাবে নিয়ে গেছি। আর তখন অবশ্য এত ফ্যান্সি ভাবে বানানো হইতো না। ডিম, তারপরে কাঁচামরিচ এগুলা কুচি করে দিয়ে, দুধ টুধও দিতে দেখি নাই মাদেরকে। তো এই তো সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, তাই না তোষান? মজাই লাগবে খাইতে। যারা আপুর বাসায় যে গেছিলাম, আপুও বানাইছিল। ইয়াম্মি, এই তাবিবও খাচ্ছে, তাবিবের কাছেও নাকি ইয়াম্মি লাগতেছে। বিসমিল্লাহ। অনেক ইয়াম্মি বেবি। বাবাকে দাও তো শান, বাবার খিদা লাগছে। বাবাকে ফুড চ্যানেল দেখতে পছন্দ করে। এটা কি মা? ব্রেড। আমার সবাই মিলে খাইলাম, খাওয়ার পরে ভাবলাম যে আপনাদেরকে আমি দেখাই আমার রুমের অবস্থা। এটা আমার 3rd বেডরুম, যেখানে কিনা ওই যে আম্মু এসেছিল, আমার শ্বশুর শাশুড়ি ছিলেন, তাদের উদ্দেশ্যে এই বেডটা কেনা হয়েছিল। তো এটা তো সেলে দিছি, দেখা যাক সেল হইলে হবে, না হইলে নাই। আর এখানের অবস্থা দেখেন, আমি যেহেতু সব জিনিসপত্র ফেলতেছি, তাই হলো অনেক কিছু আছে, অনেক কিছু। যদি কাউকে পাইতাম আমি আমার জিনিসগুলা ফ্রি দিয়ে দিতাম। ফ্রি দেওয়ার জন্য আমি মানুষ পাচ্ছি না, এটাই তো কষ্ট লাগতেছে। এটা একটা আইস বক্স, আমার বড় একটা আইস বক্স আছে, তাই এই ছোট আইস বক্সটা আমার কোনো দরকার নাই। আর এত আইস বক্স দিয়ে কি করব? তো ভাবতেছি যদি কাউকে পাই, কেউ নিতে চায় তো দিয়ে দিব, আদারওয়াইজ কি আর করার। এটা একটা বোল সেট, এটা গিফটের, এটা থাক। আর এখানে দেখাই, মালয়েশিয়ায় এসে তখন তো আসলে এত কিছু বুঝতাম না, খুব প্রেসার কুকারের দরকার পড়েছিল। প্রেসার কুকার পাই না, কোথাও পাই না। পরে না আমি 8.5 লিটারের একটা প্রেসার কুকার কিনছিলাম, একদমই নতুন, ইউজই হয় নাই। তো এই প্রেসার কুকারটা ভাবতেছি কি করা যায় চিন্তা করে পাচ্ছি না। এখন কি মার্কেট প্লেসে অ্যাড দিব, না কাউকে দিয়ে দিব, না কি করব? একদম নতুন বাটারফ্লাই এর একটা প্রেসার কুকার। তারপরে এই যে এখানে গ্রিল প্যান, এই গ্রিল প্যানটা আসলে খুব শখ করে কিনছিলাম। শখ করে বলে না যে মানুষ শখ করে, তো আসলে কখন কি হুটহাট করে ফেলে তার কোনো ঠিক ঠিকানা নাই। তা আমি হইলাম ওই প্রকৃতির মানুষ, শখ করে হুটহাট করে কিনে ফেলছি। কিন্তু কথা হইলো কিনে তো ফেলছি, এখন তো এটা খুব একটা ইউজও হয় না, ওইভাবেই পড়ে আছে। আর এখানেও টুকটাক জিনিসপত্র আছে যেগুলো আসলে কোনো প্রয়োজনেই আসে না বা ফেলতেও ইচ্ছা করে না। ভালো জিনিস, মানে আমি যে কি একটা যন্ত্রণার মধ্যে আছি সেটা একমাত্র আমি আর আমার আল্লাহই ভালো জানে। মানে কি করব বুঝে পাচ্ছি না আমি। যাই হোক, আল্লাহ অবশ্যই একটা ব্যবস্থা করে দিবেন, আল্লাহ অবশ্যই কিছু না কিছু অবশ্যই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তারপরে এই যে এখানেও এক গাদা জিনিসপত্র, কম্বল মম্বল হাবি যাবি, কম্বল টম্বল তো লাগেই না,
এখানে চাদর আছে, চাদরগুলো ভালো চাদর, এটা আমাকে যারা আপু গিফট করেছিল, আর এটাও ভালো চাদর, এগুলো রেখে দিব, এগুলো তো লাগবে, যে বাসায় যাই বেড তো থাকবে, চাদর তো লাগবেই। তো এই তো এগুলো নিয়ে আমি আসি, বাট দেখেন আমার ঘরের কি অবস্থা। আজকে তো অনেকগুলো চাদর ফেলে দিছি, যেগুলো দরকার সেগুলো এর মধ্যে রাখছি। তারপরে এই বেডটার একটা ব্যবস্থা করতে পারলে ভালো হইতো, দেখা যাক একটা না একটা ব্যবস্থা ইনশাল্লাহ হবে। তো ভাবলাম আপনাদের সাথে কথা বলে ব্লগটা শেষ করি। একদম হিজিবিজি কিছু ব্লগ যাচ্ছে, ব্লগ আসলে এখন ঠিকভাবে করার মন মানসিকতাটাও পাচ্ছি না। কারণ হলো ওই যে একটা বিষয় নিয়ে যদি টেনশনে থাকেন বা একটা বিষয় নিয়ে যদি ডিস্টার্ব থাকেন, তখন আদারওয়াইজ আর কোনো কিছুই ভালো লাগে না। তো আমি তো ব্লগিং করি, আমার তো ব্লগ দিলে দিলাম, না দিলে নাই, ওইটা তো কোনো বিষয় না। কিন্তু কথা হইলো যারা চাকরি করে, আমি তাদের কথা চিন্তা করি, যারা চাকরি করে তাদেরকে শত কিছুর মধ্যে হলেও দেখা যাবে যে জব করতেই হবে, অফিসে যেতেই হবে। কিন্তু আমরা তো ব্লগিং করি বা যে নিজের কাজ করে, বিজনেস করলেও, বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনি ইচ্ছা করলে, আপনার মন মানসিকতা ভালো না, কোনো কিছু নিয়ে ডিস্টার্ব আছেন, আপনি ইচ্ছা করলে কিন্তু বিজনেস গুটায় বসে থাকতে পারবেন না। কারণ আপনি যখন একটা কিছু জিনিস কিনবেন, একটা ইনভেস্ট করবেন, তখন দেখা যাবে যে ওইটার পিছনে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আর ব্লগিংটা হলো আপনার, আমি যদি ব্লগ দিলাম আর্নিং আছে, ব্লগ দিলাম না আর্নিং নাই, এরকম আর কি। তো এই কারণে দেখা যায় যে এই মাসে প্রায় কয়েকদিন আমি মনে হয় স্কিপ করছি, মানে ভালো লাগতেছে না, সত্যি কথা। মানে একটা ভালো একটা মন মতো একটা বাসা পাওয়া যে এতটা টাফ হয়ে যাবে, বিশেষ করে আমাদের এলাকায়। আমাদের এলাকার বাইরে গেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাসা আছে এবং অনেক কম ভাড়ায় বাসা আছে। আমাদের এই জায়গাটা বুঝলাম না হঠাৎ করে এত ডিমান্ডেবল কেন হয়ে গেল। একে তো বাসা, মন মতো বাসা নাই বলতে গেলে, তার মধ্যে এত হাই রেন্ট দিয়েও আপনি পাচ্ছেন না, এমন অবস্থা আর কি। এদিকে আমরা তো রেন্টটা একটু বেশি, একটু এদিক সেদিক গেলেও হয়। কিন্তু এই যে আপনাদের ভাইয়ার অফিসের জন্য দেখা গেছে যে আমরা এখানে আটকাই গেছি। যদি অফিসটা এখানে না হইতো বা কি বলবো জানি না, মানে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আছি, এখন বাসাটা কনফার্ম না হওয়া পর্যন্ত, এগ্রিমেন্ট না হওয়া পর্যন্ত মেন্টালি যে একটা স্যাটিসফ্যাকশন, মানে সবকিছু করে যে একটা শান্তি, এই শান্তিটা পাচ্ছি না। মানে কিভাবে জানি এক একটা দিন যাচ্ছে, মাথা থেকে মনে হচ্ছে যে এক একটা দিন যাচ্ছে, মানে আমার বাসা খুঁজে না পাওয়ার একটা একটা করে দিন যাচ্ছে। গতকালকে আসলে যে বাসাটা দেখছি, বাসাটা খারাপ না, কিন্তু এত বড় বাসা, এটা মেনটেন করাটা একে তো অনেক কষ্ট। তার মধ্যে আমরা যে টাইমের মধ্যে চাচ্ছি, এই টাইমের মধ্যে ওনার বাসা দিতে পারবে কিনা, এটা একটা কথা। কারণ বর্তমান যে টেনেন্ট ছিলেন, উনি মালাই ছিলেন, ওনারা নাকি প্রায় 5 বছর ধরে বাসাটাতে ছিলেন। এমন করে রেখে গেছে বাসাটাকে, মানে চারোদিকে ময়লা টয়লা ছড়ায় ছিটায় আছে। মানে আমি তাই চিন্তা করলাম যে আমরা যখন একটা বাসা ছেড়ে দেই, এই যে আমরা বাসা যখন ছাড়ি, আমরা কি সুন্দর ক্লিন করে, নিট অ্যান্ড ক্লিন করে রেখে যাই বাসাটাকে। আর ওনারা অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে ফরেনারদেরকে বাসা দিতে চায় না। অনেক কন্ডো আছে যেখানে ফরেনার অ্যালাও না, বাট লোকালরা অ্যালাও। কিন্তু লোকালরা এমন করে বাসা রেখে গেছে, মানে মালাই টেনেন্ট ছিলেন, হায় আল্লাহ কি যে অবস্থা, সব জিনিসপত্র ছড়ায় ছিটায়। তারপরে দেওয়ালের পেন্টিং তো তুলছে, পেইন্ট উঠতেই পারে একটা বাসায় থাকতে গেলে, অনেক কারণে পেইন্ট উঠে যেতে পারে, কিন্তু একদম উপরে চলটা সহ তুলে ফেলছে। মানে খুবই খারাপ অবস্থা বাসাটার। তো তাই চিন্তা করলাম যে মানে একটা মানুষ কিভাবে এভাবে করে বাসা রেখে যায়। অবশ্যই এটা চিন্তা করার কিছু নাই। আমাকেও যখন আমার এই ওনার বাসাটা হ্যান্ড ওভার করেছিল, যে বাজে অবস্থায় আমাকে বাসাটা হ্যান্ড ওভার করেছিল, সেটা এখনো মনে পড়লে আমি তাই চিন্তা করি যে অন্য কোনো মানুষ হইলে হয়তো বা তখনই গিয়ে পুলিশ কেস করতো যে আমাকে, কারণ এভাবে করে বাসা হ্যান্ড ওভার করার কোনো রুলস নাই। আমাকে নিট অ্যান্ড ক্লিন বাসা হ্যান্ড ওভার করবে। বাসা যখন আমাকে হ্যান্ড ওভার করবে, তখন তার কোনো জিনিস আমার বাসায় থাকতে পারবে না। যদি ফার্নিশড ফ্ল্যাট হয় সেটা একটা কথা, আর সে যদি ফার্নিশড ফ্ল্যাট না হয় তাহলে তার কোনো জিনিস আমার বাসায় থাকতে পারবে না। তারপরে যখন বাসা দিবে, যখন বাসা দেখাচ্ছিল, আমি যেটা বলতেছিলাম সেটাতে উনি হ্যাঁ করতেছিল। বেডরুমে তো লাইট নাই, আপনারা অবাক হবেন যে বেডরুমে কোনো লাইট নাই, সিলিং কোনো লাইট নেই। এই 2টা বছর আমরা বেডরুমে লাইট ছাড়া কাটাইছি, শুধু একটা ল্যাম্প আছে, ল্যাম্প দিয়ে আমরা কাটাইছি। আমি যখন বাসাটা দেখতে আসছিলাম বলছিলাম যে আমাকে একটা বেডরুমে লাইট লাগাই দিতে হবে, সাথে সাথে বলছে ওকে নো প্রবলেম। তারপরে বলছিলাম যে আমাকে ওভেনটা ঠিক করে দিতে হবে, ওইটা তো নো প্রবলেম, সব কিছুতেই নো প্রবলেম। বাট যখনই এগ্রিমেন্ট করে আমরা ফুল টাকাটা পেমেন্ট করে ফেললাম, তখনই পুরা ওনার চেঞ্জ। যখন
আমরা বাসাটায় ওঠার 3-4 দিন পরে যখন তারা তাদের জিনিসপত্র নিতে আসলো, তখন আমি বাসার যে ওনার লেডি আর কি, উনাকে বললাম যে আমাকে ওভেনটা ঠিক করে দেওয়ার কথা ছিল, তোমার হাজব্যান্ড বলেছিল ওভেন ঠিক করে দিবে। বলছে না, এটা তুমি যদি ইচ্ছা হয় তুমি ঠিক করে নাও, এটা আমি ঠিক করে দিতে পারবো না। আমি বললাম তোমার হাজব্যান্ড তো এগ্রিমেন্টের সময় বলেছিল। বলতেছে ওকে আচ্ছা যাই হোক, আমি এটা ঠিক করতে পারবো না, তুমি যদি ঠিক করাইতে পারো। মানে কি একটা অবস্থা। তো যাই হোক, যেটাই হোক 2 বছর তো থাকলাম। আসলে এই কন্ডোটাতে প্রায় 5 বছর থাকলাম আমরা, উপরেরটাতে 3 বছর, এটাতে 2 বছর। তো এই কন্ডোটার প্রতি একটা মায়া। এই কন্ডোটাতে আমি বাসা খুঁজেছি, কিন্তু এই কন্ডোতে আমি কোনো বাসা পাইলাম না। এই কন্ডোতে বাসা নাই এখন। একটা বাসা আছে যেটা কিনা 1700 স্কোয়ার ফিট, কর্নার ইউনিট, পুরো বাসা ফুল রেনোভেশন করা, পুরো বাসা ফুল ফার্নিশড, মানে সব আছে। 3000 রিঙ্গিত ভাড়া। তো আমার তো অত বাজেট না, 3000 রিঙ্গিত হিউজ। আর সবচেয়ে বড় কথা ফার্নিচার, ফুল ফার্নিশড বাসা। এখন মনে হচ্ছে ফার্নিচার থাকাটাও একটা বড় অন্যায় হয়ে গেছে আমার, কারণ আমি বেশিরভাগ বাসা দেখতে গেলে দেখতেছি ফুল ফার্নিশড। আর আমার তো নিজেরই ফার্নিচার আছে, তা আমি তো আর সব ফার্নিচার সেল করে দিতে পারবো না। তো এইগুলা নিয়ে মানে এখন মানে ব্লগিং এর মন মানসিকতাটাও পাচ্ছি না, মানে কাজের ইন্সপিরেশনও পাচ্ছি না, কেমন যে একটা দিন যাচ্ছে। যাই হোক, ছোটখাটো অল্প স্বল্প কথা বলতে এসে বিশাল বড় ইতিহাস বলে ফেললাম। আপনারা দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।